আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়ছে। আজকে ডিভোর্স সম্পর্কে আলোচনা করব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে ভালো কিছু উপদেশ পৌঁছানোর জন্যই আমার অনলাইন জগতে আসা। স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, স্ত্রী ডিভোর্স দিয়ে দিচ্ছে স্বামীকে। সংসারটা যেন আজকাল পুতুল খেলার আসর, খেলতে ভালো না লাগলে ভেঙে দিয়ে উঠে যাওয়া যায়। স্বামী সহ্য করতে পারে না স্ত্রীর সামান্য ভুল, স্ত্রী সহ্য করতে পারে না স্বামীর সামান্য ভুল। বিয়ে জিনিসটা আগে ছিল আত্মার মেলাবন্ধন, সেটা এখন কাগজে মোড়ানো মোয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাগজ মোড়ালে জোড়া, কাগজ খুলে ফেললেই উদ্যম। ঠিক ডিভোর্সটা আমাদের সমাজে কাগজের মোয়ার মতোই হয়ে গেছে। সংসার ভাঙ্গনের পরে যে জীবন, সেই জীবনের প্রভাব নিয়ে কেউ ভাবতেই চায় না। আমার সবসময় মনে হয় আল্লাহ সুবহানাহু তাআলা হও বললেই সব কিছু হয়ে যায়, তবুও কেন তিনি মহাবিশ্ব সৃষ্টি করতে 6 দিন 6 রাত সময় নিলেন? তিনি কুন বললেই তো আসমান জমিন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে বাধ্য। কিন্তু তবুও কেন তিনি কিয়ামত সংঘটিত করার ঘোষণা দিয়েছেন? এই ভাবনা থেকে যে জিনিসটা আমি শিখেছি তা হলো, সৃষ্টি কিংবা ভাঙ্গন যে কোনো বিষয়ে সময় নেওয়াটা আল্লাহ সুবহানাহু তাআলার অনুসৃত কর্মপদ্ধতি। আল্লাহ সুবহানাহু তাআলা হলেন আলিমুল গায়ব। কোনো কিছু সৃষ্টি করবার আগেই তিনি জানেন সৃষ্টির পরবর্তী অবস্থা সম্পর্কে। কোনো কিছু ভাঙ্গনের আগে ভাঙ্গন পরবর্তী অবস্থা সম্পর্কেও তার জানা। ভূত ভবিষ্যৎ সব কিছু যার সামনে উন্মুক্ত। সেই সত্তা যদি কোনো কিছু সৃষ্টি করার বেলায় এবং ভাঙ্গনের বেলায় এতখানি সময় নিতে পারেন, তাহলে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে জড়ানো কিংবা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কতখানি সময় নেওয়া উচিত? প্রশ্ন আপনাদের কাছে। যার সাথে সংসার করবেন না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স লেটার, হতে পারে সে চলে যাওয়ার পর জীবন আপনাকে এমন এক বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে, সেখানে দাঁড়িয়ে আপনি তাকে অসম্ভব মিস করবেন, সব কিছুর বিনিময়ে তাকে পেতে চাইবেন।